যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ইটাহারে পথে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ইটাহারে তার রোড শো রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি, ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তারপর বালুরঘাটে অভিষেকের কাছে মৃতের পরিবার তারা তাদের দাবি দাওয়া জানিয়েছেন। তার পাশাপাশি আক্রান্ত পরিযায়ীর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটে অসিত সরকারের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আমরা জানি যে বাংলা বলায় বাংলাদেশি তকমা জোটে তাদের মহারাষ্ট্রে আটক করে রাখা হয়। 7 মাস আটকে থাকার পর যারা ছাড়া পেয়েছেন, যেই পরিযায়ীরা, আক্রান্ত পরিযায়ীরা, তাদের সঙ্গে গিয়ে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ইটাহারে তার রোড শো, সেই ছবি দেখছেন আপনারা। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, 1 মে 2023-এর পর আজকে আবার ইটাহারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইটাহারে তিনি যে রোড শো করছেন, এখানে এসেও তিনি তার যে রোড শো এর যে পরিকল্পনা ছিল সেটাকে তিনি বদল করেছেন। তুমি দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে একটি গাড়ি রয়েছে, যে ক্যারাভ্যানে করে তিনি সাধারণত রোড শো করেন। আজকে সেখানে তিনি ওঠেননি, তিনি তার যে গাড়ির সেই গাড়ির ওপরে তিনি উঠেছেন এবং সেটাতেই তিনি রোড শো করছেন। 1 মে 2023-এ নবজোয়ার যাত্রার সময় ইটাহারের রোড শো তাকে তৃণমূল কংগ্রেস তার যে ছবি সেটাকে রাজনৈতিকভাবে বহু সময় বিভিন্ন জায়গাতে, বিশেষত 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকদের বিষয়কে সামনে রেখে তারা বারবার ধরে সেই ছবিকে ব্যবহার করেছিল। এবং ইটাহার বিধানসভা আসনটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং বালুরঘাট লোকসভার ফলেও দেখতে পাওয়া যায় যে ইটাহারের ফল তার মধ্যে ভালো ছিল। ফলে এদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা এই জায়গায় সাংগঠনিকভাবে তাদের যে ভিত্তিকে তারা শক্তিশালী করতে পেরেছে। জাতীয় সড়কের ওপর দিয়ে তার যেই রোড শো, সেই রোড শো হচ্ছে। রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এখন বিকেল 4:30 বাজে, যথেষ্ট ঠান্ডা এখানে রয়েছে, তার মধ্যেও প্রচুর মহিলারা রাস্তার দুধারে তারা রয়েছেন। প্রচুর মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি, তারা আগ্রহ ভরে অপেক্ষা করছেন। এখান থেকে ইটাহার বাস স্ট্যান্ড পর্যন্ত এই রোড শোটি হবে এবং তারপর সেখানে তার সভা করার কথা রয়েছে। এই জায়গাগুলোতে আমরা জানি গত কয়েক মাস ধরে, বিগত 7 থেকে 8 মাস ধরে ইটাহার সন্নিহিত বেশ কতগুলো জায়গা রয়েছে যেখান থেকে বারবার ধরে অভিযোগ আসছিল পরিযায়ী শ্রমিকদের হেনস্থা সংক্রান্ত। এবং এই ইটাহারে বাসিন্দা তারা রাজস্থানে গিয়ে তারা আটকে পড়েছিলেন, উড়িষ্যাতে আটকে পড়েছিলেন, ছত্তিশগড়ে আটকে পড়েছিলেন এবং এমনকি একটা সময় আমরা জানি যে ইটাহারের এই পরিযায়ী শ্রমিকদেরকে দ্রুত যাতে ফিরিয়ে আনতে পারা যায় সে ব্যাপারে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই তারা দুজনে ব্যবস্থা নিয়েছিলেন এবং তারা কথা বলেছিলেন। এবং আজকেও রাস্তার দুধারে যারা রয়েছেন তাদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিকদের যে পরিবার, পরিযায়ী শ্রমিকদের সাথে যারা সংযুক্ত থাকেন তারা এখানে উপস্থিত হিসাবে রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই যখন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে তপনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের সমস্যার প্রসঙ্গের কথা বলছিলেন এবং তিনি উল্লেখ করছিলেন যে সাংসদ তাদের পাশে দাঁড়ায় না এবং প্রসঙ্গত যে বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে, এটা জেলা উত্তর দিনাজপুর হলেও লোকসভা কেন্দ্র অনুযায়ী হচ্ছে বালুরঘাট, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই দিনাজপুরের মতো যে জায়গাগুলি বা জেলা রয়েছে সেখানে তাদের শক্তি প্রদর্শন করতে চায়। ফলে সেদিক থেকে দেখতে গেলে ইটাহারের মতো জায়গাকে তারা বাছাই করেছে। এবং আমি বারবার ধরেই এই প্রসঙ্গের কথা বলছি যে 1 মে 2023 এরকম হঠাৎ করে তিনি এটি রোড শো করেছিলেন তার নবজোয়ার যাত্রাতে এবং তার ভিড় দেখে, তার উপস্থিতি দেখে সেটিকে তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন প্রচারে ব্যবহার করে এবং তৃণমূল ইটাহারের ক্ষেত্রে সেই কারণেই কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এই রোড শোকেই বেছে নেয়। এবং রাস্তার ধারে উপস্থিত ব্যক্তিদেরকে দেখে স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি আত্মবিশ্বাসী এবং দলের সাংগঠনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে এক্ষেত্রে দাঁড়িয়ে কি বার্তা তিনি দেন সেটি এখন দেখার। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি ইটাহারে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলছে। দুধারে প্রচুর কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। যে কথা আবির বলছিল, এই শীতের মধ্যেও বেশ হাড়কাঁপানো ঠান্ডা, সেখানে সমস্ত কনকনে ঠান্ডার এই কামড় উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে। 2026-এর নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বছরের শুরু থেকেই একের পর এক কর্মসূচি। উত্তরবঙ্গের বালুরঘাটে
আজ পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 জেলায় 3 কর্মসূচি। ইটাহারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পথে প্রচারে অভিষেক। নীল আকাশ আর চাষের জমি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইটাহারের ছবি। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ইটাহারের এই রোড শোতে। বালুরঘাট, ইটাহার, মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার এই কর্মসূচি। বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন, ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ীদের বাড়িতে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন এবং তৃণমূলের নজরে যে 2 দিনাজপুরের এই 15 আসন তার বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর। আজ 2 দিনাজপুরে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনে জোর, দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা আসনে জোর তৃণমূলের। পরিযায়ী ইস্যু নিয়েই বিজেপিকে বিঁধতে